আজকে আবার অনেক দিন বাদে আপনাদের সাথে একটা কুকিং ভিডিও শেয়ার করব। তো এটা খেতে এত টেস্টি হয়েছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। তো সেদিন ছিল বৃহস্পতিবার, আর আমরা তো বৃহস্পতিবার দিনে নিরামিষই খাই। তো রাত্রিবেলাতে অফিস থেকে ফেরার পরে অন্য বলে একটা নতুন কিছু বানাও। তো আমি বললাম কি বানানো যাবে, এমনিতে একটু পানির এনে ঘরে রাখা ছিল, আর সাথে ক্যাপসিকাম ছিল, তো ভেবেছিলাম একটুখানি রুটি বা পরোটা হোক, আর তার সাথে একটুখানি পনিরের তরকারি করব। তো আমাকে বললাম তাহলে পনিরের তরকারি আর রুটি বা পরোটা করি। তো তখন ও বললো সেটা তো প্রায় সময়ই খাওয়া হয়, তো এমন একটা জিনিস করা যেটা আগে কখনো খাইনি। তো আমি ভাবলাম তাহলে কি করা যায়। তো আমি তখন মাথা থেকে বার করলাম তাহলে বরং পনির পরাঠা করা যাক। তো এটা আজকে আমরা নিরামিষভাবেই বানাবো, কিন্তু বাড়িতে যদি কেউ বানান তাহলে এটার মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিলেও কিন্তু মন্দ খেতে হবে না, ভীষণই ভালো হবে। তো যখন পুরটা রেডি করবেন আর কি, তখন পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলেও চলবে। তো যাই হোক, মূল রেসিপিটায় আসা যাক। তো এখানে আমি নিয়েছি প্রায় 250 গ্রাম পনির। তো এই 250 গ্রাম পনিরটাকে আমি ভালোভাবে একটুখানি গ্রেটার দিয়ে, বড় বড় যে দানার গ্রেটারটা আছে আর কি, গ্রেট করার জায়গাটা, ওটা দিয়ে গ্রেট করে নিয়েছি। তার সাথে একটুখানি ক্যাপসিকামকেও একটু গ্রেট করে নিয়েছি, ছোট ছোট করে কুচালেও হতো, আর চপারটা বের করতে ইচ্ছে করছিল না, তো ওই জন্য গ্রেটার করেই সব কিছু গ্রেট করে নিলাম। একটু আদা ঘষে নিয়েছি, একটু কাঁচা লঙ্কাকে ছোট্ট ছোট্ট করে কিমা করে নিয়েছি। আর জানেন তো, ঘরের মধ্যে না সেদিনকে ধনেপাতা ছিল না, তো ওর জন্য বললাম তাহলে ধনেপাতা তো দিলে একটুখানি খুব সুন্দর হয়, তো তাহলে বরং ধনেপাতার বদলে আমি একটুখানি কাসুরি মেথি ব্যবহার করব। তো বললো ঠিক আছে, যেটা ভালো বোঝো করো। তারপরে কড়াটাকে ভালোভাবে তাতিয়ে তেল গরম করে নিচ্ছি। তো প্রথমে আমি তেলের মধ্যে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা কুচিটা। তো এখানে যদি আপনারা চান হিংও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আর হিঙের ব্যবহার করিনি, আমার যদি হিঙের গন্ধ খুব একটা ভালো লাগে না। আর কারি পাতাও আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো হবে। তো আদাটাকে বেশি ভাজবো না, বেশিক্ষণ আদা ভাজলে তো বলে তিতকুটে হয়ে যায়। তো ওর জন্য একটুখানি আদাটাকে জাস্ট একটু রসমেলটা চলে যাওয়া অবধি হালকা নাড়াচাড়া করে তারপরে ওই কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম ওই যে আমি যেটা রেডি করে রেখেছিলাম ক্যাপসিকামটা গ্রেট করে ওইটা। তো ওইগুলো দিয়ে হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে গ্রেট করা পনিরটা দিয়ে ভালোভাবে একটুখানি ভেজে ভেজে নিচ্ছি। তো পনিরটাকে খুব বেশিক্ষণ ভাজবো না, যাতে করে এটা ছিবড়া না হয়ে যায়। তো একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, আর তার মধ্যে দিচ্ছিলাম একটু লঙ্কা গুঁড়ি। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করেছি, কারণ আমি তো এমনি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তো আমি খুব বেশি ঝাল চাইছিলাম না। তার সাথে একটু নুন আর পরিমাণ মতো মিষ্টি। তো আপনারা নুন মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমি তো খুব একটা বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করি না, তো ওর জন্য যাতে মোটামুটি একটা স্বাদের ব্যালেন্স আসে সেরকম দিয়েছি। আর হ্যাঁ, বেশ খানিকটা টমেটো কেচাপ দিয়েছি। এই টমেটো কেচাপটা কিন্তু এখানে দিতেই হবে, তারপরেই একটা টক মিষ্টি একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। তো আপনারা চাট মশলাও দিতে পারেন, তো আমি সেসব কিছু দিইনি। আর আমি এখানে আটাটাকে রেডি করে নিচ্ছি। আমরা জানেন প্রায় বছর দুয়েক হলো ময়দা খাওয়া পুরোপুরি বর্জন করে দিয়েছি। বাইরে কোথাও খেলে খেতে তখন তুই তন্দুরি রুটি বলুন, নান বলুন, সেগুলো তো ময়দা দিয়ে করাই হয়, বা রুমালি রুটি, সেগুলো কিছু করা যায় না। কিন্তু আমরা বাড়িতে না রুটি, লুচি, পরোটা যাই করি সবসময় আটারই করার চেষ্টা করি। এমনকি লোকজন আসলেও তাদেরকে আটারই খাওয়াই। তো এখন এইটা সবাই বলে যেহেতু হেলদি খাওয়া, তো ওইটার জন্য ওইভাবে করা আর কি। তো এখানে না আটাটাকে আমি প্রথমে একটুখানি গোলমরিচ গুঁড়ো, একটু নুন, একটু মিষ্টি, সাদা তেল আর একটু টক দই দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপরে সুন্দর করে লেচি করে নিয়েছি। তো প্রথমে আমার যে দিনা দিদি আছে রান্নার, সে আমাকে বললো তাহলে পুর ভরে নিই। তো আমি তো তখন খেয়াল করছিলাম না, ভিডিও করছি। আমি বললাম যে না না, পুর ভরে করবো না গো, একটা অন্য প্রসেসে করবো, তুমি বরং সুন্দর করে আমাকে বেলে বেলে দাও, আর তারপরে আমি করছি। আর বেলটা এমন হবে যাতে করে কিনা খুব পাতলা হয় ব্যাপারটা। তো বললো যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই করো। তো এই যেভাবেই আমি সব কিছু পরোটা করে থাকি। আর এই পরোটাটা আমি একটা বৌদির থেকে শিখেছিলাম, আমার পিস্তু দাদার বউয়ের থেকে। তখন ওদের বাড়িতে গিয়ে অনেক থাকতাম, তখন আমাকে বৌদি এভাবে একদিন ভেটকি মাছের পরোটা করে খাইয়েছিল। আর এখানে যেহেতু পুরটা বেশি ভরে এইভাবে, তো ওর জন্য এটা স্বাদ কিন্তু আরও বেশি ভালো হয়। ও হ্যাঁ, আর একটা কথা, ওই পুরটা নামানোর সময় আমি একটু কাসুরি মেথি মানে গুঁড়ো করেও দিয়ে দিয়েছিলাম ওটার মধ্যে। তো ওই পাউডারটাও দিয়েছিলাম, ওর জন্য খুব ভালো স্মেল হয়েছিল। আর তারপরে দিয়েছিলাম এটার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, আর আটাটার মধ্যে আর কি। আর তার সাথে একটুখানি জোয়ান যেহেতু ঘরে ছিল না, ওটা দিতে পারিনি, নুন চিনি আর ময়দা, এই নুন চিনি আর টক দই। তো এইটা নিয়ে ভালোভাবে ময়াম দিয়ে তেল দিয়ে আটাটাকে মেখে নিয়েছিলাম। আর এত সুন্দর হয়েছিল আর এত নরম হয়েছিল যে কি বলবো। যেহেতু পনির পরোটা করবে এরকম কোনো প্ল্যানিং ছিল না, ওর জন্য মুশকিল হয়ে গিয়েছিল কি, পুরের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। ভেবেছিলাম আলু দিয়ে পনিরের তরকারি করবো, তো সেই রকম পরিমাণে 250 গ্রাম মতো আনা হয়েছিল।
তো তখন ভাবলাম ঠিক আছে যে কটা এভাবে হয়ে হোক, তারপরে এগুলো না হয় এমনি প্ল্যান পরোটা করে নেওয়া যাবে। তো যেমন ভাবা তেমনই কাজ। এই দেখুন এখানেই অর্ধচন্দ্রাকৃতি পরোটাগুলোকে ভেজে নেওয়া হচ্ছে হালকা তেল দিয়ে, আর যেহেতু আটা দিয়ে করা হয়েছে ওই জন্য রঙটা একটু লাল লাল হচ্ছে। আর এটাতে ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না আর বেশি তেলও লাগে না। আর এটা যেরকম হেলদি আর সেরকম খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তো আপনারা ঘিয়ে ভাজতে পারেন, কিন্তু আমি যেহেতু একটুখানি হেলদি ওয়েতেই বানাচ্ছি তাই জন্য ঘিটি আর কিছু দিইনি। আজকে এমনি প্লেন সাদা তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি, আর খুব সুন্দর করে লাল লাল করে এপিট ওপিট করে সময় নিয়ে ভেজে নিতে হবে। তো এখানে রিনাদি একটু ভেজে নিচ্ছে আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। ও বলছে এগুলো এরকম করে ভাজো খুলে যাবে না তো? আমি বলছি তুমি চিন্তা করছো কেন, একটুও খুলবে না। তো ওটাই ওকে বলছি, আশ্বস্ত করছি, আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। তো এইভাবে আপনারা আলুর পরোটাও বানাতে পারেন, বা পেঁয়াজের পরোটাও বানাতে পারেন, বা ফুলকপি পরোটাও বানাতে পারেন। প্রতিটাই খেতে খুব সুন্দর হয়। তবে যতই সুন্দর হোক না কেন এর মূল রহস্যটা বা মূল টেস্টটা কিন্তু নির্ভর করছে পুরটার উপর। পুরটা কতটা সুস্বাদু হচ্ছে খেতে সেটার উপরই নির্ভর করে পুরো পরোটাটা খেতে কীরকম হবে। ময়দা দিয়ে করলে হয়তো একটু রাবারই হবে, কিন্তু ময়দার স্বাদ যারা পছন্দ করেন বা ময়দা খেতে যাদের কোনো অসুবিধা নেই তারা ময়দাটা খেতে পারেন। কিন্তু আমরা যেহেতু আটা দিয়ে খেতে খেতেই এখন অভ্যস্ত হয়ে গেছি, ওই জন্য আটা খাওয়া খেতেও আমাদের মন্দ লাগে না। কি বল? লাইট। লাইট? কিসের লাইট? চিমনির লাইট? লাইট রিনা চোখে একটু কম থাকে তো তার জন্য লাইট দিচ্ছি। বলছে রিনা চোখে কম দেখে, তাই মানে বলছে না না দেখে না, রিনা দেখে না। ও বাবা না 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 নেরু কোথাকার, তোমার চুল কই বাবা? নেই নেই ও